নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। Ashit Sandosha, DJ Bapi, Joshai Namopol. গিরিবর ধারি
দে জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরি বল জয় রাধে জয় রাধে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ভজনিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনিতা রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনিতা রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে
ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই নিতাই গৌর হরে রাম হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয় নিতাই একদম কমে গেছে পেশাটাও কমিয়ে দিয়েছো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে অনার্পিত চরণ চিরাত করুণা বঙ্গকলো সমর্পয়তো মন্নতোজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরতব শচী কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে শরণ নিলাম তোমারি চরণে শরণ নিলাম কুঞ্জ বিহারী হে
সেই ব্রজ লজে সোলজে গেথেছি মালা সেজেছি আমি সেই ব্রজ লজে
কৃষ্ণ প্রেম সিন্ধু প্রেম সিন্ধু ও প্রেম সিন্ধু গো প্রেম সিন্ধু প্রেম সিন্ধু ও হে উলুধ্বনি মারো উলুধ্বনি ও প্রেম সিন্ধু ওরে যাই রে
গৌরা আরে ও প্রেম সিন্ধু গোরা আরে ও প্রেম সিন্ধু গোরা আহা প্রেম সিন্ধু গোরা রায়নিতা আজ নিতায়তা রঙ্গতা ওগো প্রেম সিন্ধু গোরা প্রেম সিন্ধু গোরা আবার নিতায়ত রঙ্গতা আহা করুণার বাধা বলে বহে যায় 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 বলে করুণার বাতাস বহে যায় বহে যায় করুণার তাই গৌর হরি বহে যায় বহে যায় করুণার বাতাস বয়ে যায় বলে করুণার বাতাস বহে যায় বহে যায় করুণার বাতাস বহে যায় বহে যায় বহিবে না কেন গো বহিবে না কেন গো বহিবে না কেন গো বহিবে না কেন গো যে সতীর নন্দন গৌর হরি বহিবে না কেন সে যে সতীর নন্দন গৌর হরি বহিবে না কেন গো যে সতীর নন্দন গৌর হরি বহিবে না কেন সে যে সতীর নন্দন গৌর হরি বহিবে না কেন গো মনেতে পড়েছে এই তো এসেছে মনেতে পড়েছে এই তো বলে পুরো বেরোই ভাবের কথা মনেতে পড়েছে রামের গানের কথা মনেতে পড়ে বলে পুরো বেরোই ভাবের কথা মনেতে পড়েছে গো পুরো বেরো ভাবের কথা মনেতে পড়েছে তাই হয়েছে এক তনু তাই হয়েছে এক তনু হয়েছে এক তনু হয়েছে এক তনু ব্রজের রাইয়ার কানু হয়েছে এক তনু ব্রজের রাইয়ার কানু হয়েছে এক তনু ব্রজের রাইয়ার কানু হয়েছে এক তনু তাই আশা দিতে এসেছে তাই আশা দিতে এসেছে আশা দিতে এসেছে আশা দিতে এসেছে না বৃন্দাবনের ব্রজ মাধুরী আশা দিতে এসেছে ও বৃন্দাবনের ব্রজ মাধুরী আশা দিতে এসেছে বৃন্দাবনের ব্রজ আমার আমার গৌর হরি বৃন্দাবনের ব্রজ মাধুরী গৌর হরি হরি আশা দিতে এসেছে ওগো কোন
জয় রাধে জয় রাধে। কোনো ভাষা বুঝতে পারছি না। জয় রাধে। শ্রুধি গৌর অনুরাগী ভক্তবৃন্দ, মার একটু আস্তে আস্তে কথা বলবে না। শুধু গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের চরণতলে এসেছি কিছু গৌর কথা, কিছু ভক্ত কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। তা আপনারা সবাই বুঝতে পারছেন আমার গলাটা একটু বসে গেছে, সবাই বুঝতে পারছেন। আমার শরীরটা খুবই খারাপ, হ্যাঁ, মাথা ঘুরে পুকুরে পড়ে গিয়েছিলাম ঠান্ডা জলের মধ্যে, যার জন্য গলাটা বসে গেছে। তাও দায়িত্ব নিয়ে এসেছি আপনাদের চরণতলে, আপনাদের পদরজ পাওয়ার জন্য। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সর্বপ্রথমে জানাই তাহাদের চরণে অন্তিম শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আমার আদ্যা শক্তি মহাস্বরূপিণী পরম আরাধ্যা জননীদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই দাস, গৌর দাস, কৃষ্ণের দাস, অনুদাস যত আছেন তাহাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। এদিকে কি হচ্ছে? এদিকে কি হচ্ছে? হে ভগবত ভক্তমণ্ডলী, অনেক আশা নিয়ে এসেছি আপনাদের চরণতলে, আপনাদের পদরজ পাওয়ার জন্য। আপনাদের চরণতলে একটাই নিবেদন রইল, এই হরি কথার, কৃষ্ণ কথার কিছুই আমি জানি না। এই হরি কথা, কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে, তাই আপনাদের নিজ কন্যা মনে করে আমাকে ক্ষমা করবেন, আর আপনাদের চরণ ধুলো আমার মস্তকে দেবেন, যাতে এই হরি কথায়, কৃষ্ণ কথায় আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্যতে কে ছিলেন? না সত্যতে ছিলেন সত্যনারায়ণ। ত্রেতাতে কে ছিলেন? না ত্রেতাতে ছিলেন রামচন্দ্র। দাপরে কে ছিলেন? না দাপরে ছিলেন কৃষ্ণচন্দ্র। আর কলিতে কে? কলিতে কে এলেন গো মায়েরা? রাধার রা আর গোবিন্দের গো নিয়ে বৃন্দাবনের সেই বৃন্দাবনে সেই গুপ্ত ধন নিয়ে এলেন আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের জন্য। কি সেই নাম? না 16 নাম, 32 অক্ষর, তারক ব্রহ্ম নাম, যা কোনো যুগে, কোনো কালে, কোনো অবতারে তিনি দান করেননি, তিনি এই কলি যুগে দান করলেন। কেন? না আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য। তাই আপনারা যে আসনটা গ্রহণ করেছেন, এই আসনটা কিন্তু যাতা আসন নয় গো মায়েরা। এই আসনটাকে গ্রহণ করেছিলেন জানেন মায়েরা? জানেন? হ্যাঁ, এই আসনটা গ্রহণ করেছিলেন মহারাজ পরীক্ষিত। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি না মা, এই জায়গাটা কার ছিল? আমি কিন্তু সুখদেব নই,
আমি সামান্য একজন বালিকা, আপনাদের চরণতলে এসেছি গৌর কথা কৃষ্ণ কথা সাধন করার জন্য। আপনাদের চরণ ধরে নিবেদন রইল, এই হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে কেউ কথা বলবেন না, কেউ আনমনস্ক হবেন না। কেন জানেন মায়েরা? এই হরি কথা কৃষ্ণ কথা এমন এক বস্তু, এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি সে আনমনস্ক হয় তাহলে তার সারা জন্মটা বৃথা চলে যায়। চলুন মায়েরা আমরা একটু জেনে নিই মহারাজ পরীক্ষিত এই আসনটা কেমন ভাবে গ্রহণ করেছিলেন। একদিন মহারাজ পরীক্ষিত মৃগয়ায় গেলেন। আগেকার দিনে রাজারা মৃগয়ায় যেত না মায়েরা, বনের মধ্যে হরিণ শিকার করতে গেলেন। হরিণ শিকার করতে গিয়ে বনের মধ্যে হাঁটতে হাঁটতে মহারাজ পরীক্ষিত জল পিপাসায় পিপাসিত হলেন। অদূরে দেখতে পেলেন একটা গৃহ, বনের মধ্যে অদূরে দেখতে পেলেন একটা গৃহ। মহারাজের মনে, পরীক্ষিতের মনে অহংকার বাসা বাঁধল। আমি মহারাজ পরীক্ষিত, তাই সেই গৃহের মধ্যে গেলেন। গৃহের মধ্যে গিয়ে চিৎকার করে ডাক দিলেন, গৃহেতে কে আছো? আমি মহারাজ পরীক্ষিত, আমাকে একটু জল দান করুন। এইবারে বিচার আপনাদের কাছে মায়েরা, আপনারা বিচার করে বলুন, সেই গৃহের মধ্যে যদি কেউ থাকে তবে তো কেউ জল দেবে, আর যদি না কেউ থাকে কে জল দেবে? ভগবান মহারাজ পরীক্ষিতকে পরীক্ষা নিচ্ছেন। ভগবান মহারাজ পরীক্ষিতের মনে অহংকারের জন্ম দিলেন। কেন না মহারাজ পরীক্ষিতের মনে তো কোনো অহংকার ছিল না, আর অহংকার না আসলে দাপর যুগ শেষ হবে, তাই না মায়েরা? তাই মহারাজ পরীক্ষিত বললেন, গৃহেতে কে আছো? আমি মহারাজ পরীক্ষিত, আমাকে একটু জল দান করুন। জল চেয়ে যখনই মহারাজ পরীক্ষিত জল পেলেন না, রাগে রাগান্বিত হয়ে গেলেন। চিৎকার করে বললেন, আমি মহারাজ পরীক্ষিত, আমি জল চেয়ে জল পেলাম না। শোনো, আমি মহারাজ পরীক্ষিত যেমন জল চেয়ে জল পেলাম না, তাই আমি ফিরে যাব। ফিরে যাওয়ার আগে আমি এই গৃহেকে অমঙ্গল কামনা করে গেলাম। এই গৃহের অমঙ্গল হোক, অমঙ্গল হোক, অমঙ্গল হোক। কি গো মায়েরা, যদি না গৃহের মধ্যে কেউ থাকে, জল চেয়ে যদি না জল পেল, তা গৃহের অমঙ্গল কামনা করাটা কি মহারাজ পরীক্ষিত উচিত হয়েছিল? হয়নি। আবার মহারাজ পরীক্ষিত চললেন। মহারাজ পরীক্ষিত কিছু দূরে গিয়ে দেখলেন এক বটবৃক্ষ, আর সেই বটবৃক্ষের তলায় বসে আছে এক মুনিবর, যে ভগবানের নাম গানে মত্ত হয়ে আছে। মহারাজ পরীক্ষিত সেই মুনিবরের কাছে গিয়ে বললেন, ওহে মুনিবর, আমি মহারাজ পরীক্ষিত, আমি বড় জল পিপাসায় পিপাসিত, আমাকে একটু জল দান করুন। ও মায়েরা, যে ভগবানের নাম গানে মত্ত হয়ে থাকে তার কাছে কে জল চাইলো আর কে ফল চাইলো, অতদিকে কি কেউ লক্ষ্য দেবে? ছোট্ট করে উদাহরণ দিয়ে, আপনারা এই যে হরিবাসনে এসেছেন,
এই হরিবাসরে এসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছে। কেউ যদি এসে বলে মা আমাকে একটু জল দিন তো, কি আমাকে একটু ভাত দিন তো, আপনারা কি করবেন? এর বাবা এখন আমি হরিনাম শুনছি, পরে যাচ্ছে, এখন যাও, তাই না মায়ের? তদ্রূপ মহারাজ পরীক্ষিত জল চাইছেন, কিন্তু যে ভগবানের নাম গানে মত্ত তার কাছে কি জল চাইল আর কে ফল চাইল অত দিকে তো তার লক্ষ্য নাই। সে সদা সর্বদাই ভগবানকে ডেকে চলেছে। মহারাজ পরীক্ষিত রাগে রাগান্বিত হয়ে গেলেন। ও হে মুনিব, আমি মহারাজ পরীক্ষিত, আমি জল চেয়ে জল পেলাম না, বেশ আমি ফিরে যাব, কিন্তু ফিরে যাওয়ার আগে আমি তোমাকে একটা চৈতন্য দিয়ে যাব। কি সেই চৈতন্য? না অদূরে দেখতে পেলেন মহারাজ পরীক্ষিত একটা মৃত কাল সর্প পড়ে আছে। মহারাজ পরীক্ষিত ধনুকের অগ্রভাগে করে তুলে নিয়ে সেই মুনিবরের গলাতে জড়িয়ে দিয়ে চলে গেলেন। যে মুনিবর বসে ধ্যান করছিলেন সেই মুনিবরের নাম হলো সুমিত মুনি। আর ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন সেই সুমিত মুনির পুত্র সিংহী মুনি। তার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দেখে একই আমার পিতার গলাতে আমার মৃত সর্প ঝুলিয়ে কে চলে গেল? যেই হও সেই হও তুমি, পালাইবার পথ নাই, জম আছে পিছে। তুমি ভাবছো তুমি যে কাজটা করে গেছো কেউ দেখতে পাই নাই, কেউ দেখতে পাক বা না পাক, যে দেখার সে দেখবে। কি মায়েরা, আমরা যদি কোনো কুকর্ম করি কেউ দেখতে পাক বা না পাক, যে দেখার কিন্তু সেই দেখতে পায়। সে কে গো? সে হলো অনাদির আদি গোবিন্দম, যিনি সর্বকারণের কারণম। এই সুমিত মুনির পুত্র সিংহী মুনি বললেন তুমি যেই হও সেই হও, পালাইবার পথ নাই, জম আছে পিছে। এই সরস্বতী নদীর তীরে নামলেন, সরস্বতীর জলকে হাতে তুললেন, হাতে তুলে বললেন আমি যদি সত্য সত্য মুনি পুত্র হয়ে থাকি, আমার পিতার গলাতে যে কাল সর্প ঝুলিয়ে দিয়ে গেছে আমি তাকে অভিশাপ দিলাম, আজ থেকে এক সপ্তাহের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যুবরণ করতে হবে হবে হবে। খবর গেল মহারাজ পরীক্ষিতের কাছে। মহারাজ পরীক্ষিত খবরটা পাওয়া মাত্র চেতন পেল, একই আমি কি করব করে, যে কর্ম আমি করে এলাম, যে ভুল কাজ আমি করে এলাম, এ ভুলের কোনো ক্ষমা হয় না। এই মহারাজ পরীক্ষিত চিৎকার করে ডাক দিলেন গুরুদেব, আমার কি কেউ গুরুদেব আছো? আমি জানি আজ থেকে 7 দিনের মধ্যে আমাকে তক্ষক দংশনে মৃত্যুবরণ করতে হবে। এমন কি কেউ আছো যে এই 7 দিন আমার ভাগবত পাঠ শ্রবণ করাতে পারে? হৃদয় গৌরব। হাজার হাজার গুরুদেব এলেন, কিন্তু কাউকে পছন্দ হলেন না। অদূরে দেখতে পেলেন একজন দাঁড়িয়ে আছে উলঙ্গ অবস্থায়, দেখলে যেন মনে হয় 16 বছরের একটা ছেলে, যার নাম হলো সুখদেব গোস্বামী। আছাড় কে পড়লেন গুরুদেব, আমি যে মহাপাপী, দয়া করে এই সাথে
দিন আমাকে ভাগবত পাঠ শ্রবণ করো। এই মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছ থেকে 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করলেন। তাই তো ভগবান বললেন, আমাকে যে চাই আমি তাকে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে না চাই। কেমন ভাবে না চাই গো মায়েরা? ও মায়েরা আমার সঙ্গে একটু কথা বলবে না? আপনাদের ঘরের মেয়ে মনে করে আমার সঙ্গে একটু কথা বলবেন, একটু মাথাটা নাড়বেন। হ্যাঁ, আপনারা কাঠের পুতুল নাচ দেখেছেন? দেখেছেন? কাঠের পুতুলটা কেমন ভাবে নাচে বলুন তো মায়েরা? হ্যাঁ, কিন্তু কাঠের পুতুলটা নাচে আমরা দেখতে পাই, কিন্তু কে নাচাচ্ছে আমরা কি দেখতে পাই? যে কাঠের পুতুলটা নাচাচ্ছে তিনি কোথায় থাকে না? তিনি থাকেন মাচায়। যিনি কাঠের পুতুলটা নাচাচ্ছেন তিনি থাকেন মাচায়। তেমনি ভগবানের কাছে আমরা হলাম কাঠের পুতুল, আর ভগবান আমাদেরকে যেমন ভাবে নাচাচ্ছেন আমরা তেমন ভাবে নাচছি। তাই তো ভগবান বললেন, আমাকে যে চাই আমি তাকে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে ওই কাঠের পুতুলের মতো নাচাই। এই প্রসঙ্গে একটা গান মনে পড়ে গেল মায়েরা, একটা শ্যামা সঙ্গীত, 2 লাইন গাইবো কি? প্রত্যেক বছর এই কালী পুজোর প্যান্ডেলে আপনারা শুনে থাকবেন গানটি, খুব চেনা গান আপনাদের। আমি 2 লাইন গাইছি। মায়ের উদ্দেশ্য করে বলছেন কি, মাগো মাগো আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, তুমি যেমন চলো তেমনি চলি, আমি রথ তুমি রথী, তুমি যেমন চলো তেমনি চলি, সকলে তোমার ইচ্ছা এ জামাই, তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি সকল, তাই গৌর হরি বল। তাই মায়েরা আপনাদের চরণ তলে একটাই নিবেদন রইল, যে কটা দিন এই পৃথিবীতে থাকবেন, আমরা তো অভিনয় করতে এসেছি, অভিনয় শেষ হলে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। কেউ কিন্তু চিরস্থায়ী নয়, কেউ চিরদিনের জন্য এসেছি মা, কেউ আসে না। তাহলে যখন অভিনয় শেষ হয়ে যাবে আমাদের চলে যেতে হবে। তাই সেই চলে যাওয়ার পারাবারের রাস্তাটা আমাদেরকে পরিষ্কার করে যেতে হবে, যাতে ভালোভাবে আমরা যেতে পারি। তার জন্য কি করতে হবে না, ভগবানের নাম স্মরণ করতে হবে, ভগবানের চরণ তলে পড়ে বলতে হবে, প্রভু তুমি প্রভু আমরা দাস,
তোমার চরণ তলে আমাদেরকে ঠাঁই দাও। ওহে প্রভু, তুমি রথ আমি রথী, তুমি যেমন চালাও আমরা তেমনি চলি। এই রথের সারথি কে ছিলেন? কৃষ্ণ। কার রথের সারথি ছিলেন? অর্জুনের। অর্জুন একদিন ভগবানকে ডেকে বলছে, সখা, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কত মায়ের কোলকে খালি করেছি, কত স্ত্রীকে বিধবা করেছি, তাই আমার মধ্যে অনেক পাপ লুকিয়ে আছে। তাই চলো না সখা, ওই গঙ্গায় স্নান করে পাপটা ধুইভূত করে আসি। ওমা, আমরা যে বলি গঙ্গায় পরশ মুক্তি, তাই না মায়েরা? সবাই বলে না গঙ্গায় পরশ মুক্তি, কিন্তু আমরা কি এটা জানি যে আমাদের যে পাপ হলো, আমরা তো গঙ্গায় স্নান করলাম, গঙ্গায় স্নান করলে আমাদের পাপ মুক্ত হয়ে গেল, কিন্তু এই পাপটা কোথায় যায় আমরা কি জানি? জানি। একদিন দেবর্ষি নারদ দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলছে, প্রভু, ও প্রভু ভোলানাথ, আমার মনে একটা বড় প্রশ্ন জেগেছে। বলে, কি প্রশ্ন বলো নারদ? বলে, শোনো না প্রভু, সবাই তো বলে যে গঙ্গায় পরশ মুক্তি, তা গঙ্গায় স্নান করলে যখন আমাদের পাপ ধুয়ে যায়, এই পাপটা কোথায় যায় একটু জানতে ইচ্ছা করছে আমার, একটু বলবে প্রভু দয়া করে? ভোলানাথ বলছে, শোনো শোনো নারদ, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তাই চলো এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের কোথায় যেতে হবে? না সেই গঙ্গার কাছে। তাই ভোলানাথ ও নারদ মুনি গঙ্গার কাছে গেলেন। গঙ্গার কাছে গিয়ে করজোরে বললেন, হে পতিত পাবনী মা গঙ্গা, আমার মনে একটা বাসনা জেগেছে। গঙ্গা বলছে, কি বাসনা বলো নারদ? বলছি, মাগো, সবাই বলে গঙ্গায় পরশ মুক্তি, মানুষের দেহে নাকি পাপ লাগলে গঙ্গায় স্নান করলে নাকি মুক্ত হয়ে যায়, তা মা কৃপা করে একটু বলবে যে এই পাপটা যখন তোমার গঙ্গায় ধুয়ে গেল, এই পাপটা কোথায় যায়? গঙ্গা বলে, শোনো নারদ, আমি অত বোকা নই, প্রত্যেকটা মানুষ পাপ ধোয়ার জন্য আমার গঙ্গার জলে স্নান করে, আর যখনই পাপটা ধুয়ে